যদি এমনটা হয় লায়ন মুভিতে আইটেম গান রাখা হবে, তাহলে তো খেলা জমে যাবে। আমার মনে হয় না এই খেলা কেউ আটকাতে পারবে, কারণ লায়ন মুভিতে তাও আবার আইটেম গান। তো হাই ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। তো সাথে আছে আমি আরিফুল ইসলাম। তো আশা করি শেষ অব্দি ভিডিও পর্যন্ত দেখবে। তো আমরা কিন্তু অনেকে চেষ্টা করছি যে লায়ন মুভির কিন্তু বিগ আপডেট দেওয়ার জন্য, যেহেতু রায়ান রাফি কিন্তু এখনও কিছু বলছে না, তার আপকামিং বড় মুভি সেটি তাণ্ডব মুভি নিয়ে কিন্তু ব্যস্ত আছেন। তো এখন লায়ন মুভি যেটি আপডেট, যে লায়ন মুভি কি আইটেম গান থাকবে এবং অভিনেত্রী হিসাবে কাকে নেওয়া হবে, নায়িকা হিসাবে কাকে আমরা দেখতে পাবো। তো লায়ন মুভি কিন্তু প্রায় স্ক্রিপ্ট লেখা শেষ, তারা কিন্তু লোকেশন শেষ করে ফেলেছে দেখে। তো লোকেশনও তাদেরকে ভালো হয়েছে, পছন্দ হয়েছে। সুপারস্টার জিতের সাথে কিন্তু রায়ান রাবির একটা বড় ব্যবধানে কিন্তু কথা হচ্ছে হোয়াটসঅ্যাপ এবং সব জায়গায় কিন্তু সুপারস্টার জিতকে কিন্তু আপডেট তিনি জানাচ্ছেন। তো এই জন্য কিন্তু আমরা জিতটাকে কিন্তু বেশি খুশি হতে দেখি বা বেশি কথা বলতেও দেখি। তো এটার জন্য কিন্তু জিত ব্যস্ত আছে। তো এখন যেটা গুঞ্জন সবচেয়ে বেশি শোনা যাচ্ছে সেটা হচ্ছে লায়ন মুভির জন্য আইটেম গানে রাখা হবে। আমরা যেভাবে দেখেছি মানুষ মুভিতে কিন্তু কিছুটা হলেও আমরা সুস্মিতা চ্যাটার্জির সাথে কিন্তু আইটেম গান একটু হলেও দেখেছি, এবং মানুষ মুভি কিন্তু একটু অন্য লেভেলের সেই পর্যায়ে চলে গিয়েছিল, যা দর্শকরা কিন্তু দেখেছিল, মোটামুটি কিন্তু দর্শকদের কাছে ভালো লেগেছে। এবং চেঙ্গিসে কিন্তু আইটেম গান কিন্তু কীরকম ছিল, সুস্মিতা চ্যাটার্জি এবং সুভাষটা জিতের সাথে আইটেম উইথ দ্য চেঙ্গিস উইথ এরকম কিন্তু একটা গান আমরা পেয়েছিলাম চেঙ্গিস মুভিতে কিন্তু ভালো একটা পারফরমেন্স ছিল সেই গানে। তো এখন যেটি শোনা যাচ্ছে যে লায়ন মুভিতে কি আইটেম গান, অবশ্যই যদি লায়ন মুভি যদি একটি, আমরা জানি রায়ান রবি একজন পরিচালক এই লায়ন মুভির। তো তিনি যে মুভিটি আনবে সেটি যদি একটু অন্য লেভেলের হয় বা রাজনীতির বা অন্য টাইপের যদি অ্যাকশন ড্রামা হয়, তাহলে সেটি আইটেম গান রাখা হবে। যেভাবে আমরা তুফান মুভিতে দেখেছি শাহিব খানের সাথে মিমি চক্রবর্তী একটি আইটেম গানে কিন্তু পারফরমেন্স করেছে। তো এখন যেটি আপডেট, সেটি জিতের সাথে কিন্তু লায়ন মুভির যদি আইটেম গান রাখা হয়, এটা আমি জানি রায়ান রাফি রাখবে, কারণ জিতের সাথে আইটেম গান হচ্ছে সুপার টুপার। তিনি অনেক মুভি দেখেছি, আমরা দেখেছি বস এবং বস টুর মতো মুভি কিন্তু আইটেম গান কিন্তু দেখা যায় গিয়েছে এবং বেশি পারফরমেন্স করেছে। যদি এখন নায়িকার ক্ষেত্রে আসি, তাহলে অ্যাবসোলুটলি যে সুপারস্টার জিতের সাথে কিন্তু নায়িকা হিসেবে নুসরাত ফারিয়াকে কিন্তু রাখা হবে। তো তেমনটা কিন্তু বেশি গুঞ্জন শোনা যাচ্ছে। তো বাংলাদেশে কিন্তু নুসরাত ফারিয়ার সাথে কিন্তু সুপারস্টার জিতের কিন্তু একটি বড় ব্যবধানে কিন্তু মুভি হয়েছে, আমরা দেখেছি। তার সাথে কিন্তু একটি ভালো একটি সম্পর্ক আছে, কথাবার্তা হয়। এটা কিন্তু নুসরাত ফারিয়াও কিন্তু অনেকবারই কিন্তু ইন্টারভিউতে বলেছেন। তো এখন কথা যেটি, এটি আমি বলছি যে রায়ান রাফি কিন্তু এটি অনায়াসে রাখবে, কারণ নুসরাত ফারিয়াকে কিন্তু সুপারস্টার জিতের সাথে রাখবে, এটা জানি। আইটেম গানে কিন্তু নুসরাত ফারিয়া কিন্তু জিতের সাথে ডান্স হিসাবে দেখা যাবে। তো এটা আমি অনায়াসে বলতে পারি, কারণ সুপারস্টার জিত নুসরাত ফারিয়াকে রাখা হবে, কারণ নুসরাত ফারিয়া যে কয়টা আমরা দেখেছি যে অন্য আইটেম গান এবং গানের পারফরমেন্স করেছে এবং ডান্স হিসেবে দেখা গিয়েছে, সেই সব গানও কিন্তু সুপার টুপার হিট হয়েছে। তো এখন লায়ন মুভিতে কিন্তু সুভাষটা জিতের সাথে কিন্তু কাম ব্যাক থাকবে নুসরাত ফারিয়া, এটা আমি যতদূর জানি এটা খুব ভালো। লায়ন মুভির জন্য কিন্তু নুসরাত ফারিয়াকে কিন্তু একটি বড় ব্যবধানে কিন্তু কাম ব্যাক করবে, এটা রায়ান রাফি নয়, এটা সুপারস্টার জিত কিন্তু কাম ব্যাক করাবেন, যেহেতু সুপারস্টার জিতের হাতে পাওয়ার আছে এবং মেগাস্টার সুপারস্টার জিত তিনি নুসরাত ফারিয়াকে রাখবেন এই লায়ন মুভির আইটেম গানের জন্য। হতে পারে নায়িকা হিসাবেও রাখবেন এবং কোনো ডান্স হিসাবে রাখবেন সুপারস্টার জিত, কারণ জিতের সাথে কিন্তু আমরা এর আগে দেখেছি বস টুর মধ্যে যেভাবে তিনি ইয়ারা মেহেরবান গানে ডান্স করেছেন, পারফরমেন্স করেছেন, জনপ্রিয়তা বেশি পেয়েছেন ভক্তদের মাঝে এবং দর্শকদের মাঝে। তো সেই অনুযায়ী কিন্তু এবারেও চেষ্টা করবেন সুপারস্টার জিত তার পরবর্তী বড় প্রজেক্টের লায়ন মুভিতে যেন নুসরাত ফারিয়া যেন কাম ব্যাক করেন। তো আমার মনে হয় না এটার থেকে বেশি বেটার করবেন সুপারস্টার জিত, কারণ নুসরাত ফারিয়া কিন্তু অনেক আগে থেকে কিন্তু একটি বড় মুভিতে কিন্তু কাম ব্যাক করার চেষ্টা করছেন, কিন্তু পারছেন না। তো তুফান মুভিতে যদি নুসরাত ফারিয়াকে দেওয়া হতো তাহলে বেশি বেটার হতো। যাই হোক, এটা রায়ান রাবি সব থেকে বেশি ভালো বুঝে, এই জন্যই মিমকে রাখা হয়েছে, মিমি চক্রবর্তীকে। তো এখন কিন্তু সুপারস্টার জিতের সাথে কিন্তু আমরা নুসরাত ফারিয়াকে একটি বড় ব্যবধানে চাই, এটা আমি নিশ্চিত, কারণ অনেক ভক্তরা কিন্তু চাই সুপারস্টার জিতের সাথে কিন্তু নুসরাত ফারিয়াকে রাখার জন্য। আমার কথা না, এটা দর্শক এবং ফ্রেন্ডসদের কথা, কারণ সুপারস্টার জিতের সাথে কিন্তু নুসরাত ফারিয়া কিন্তু বড় ধরনের ভাবে কিন্তু কামব্যাক করেছে। তো অভিজ্ঞতা আছে এই নায়িকা কিন্তু সুপারস্টার জিতের সাথে অভিনয় করতেও খুব ভালো লাগবে এবং অনায়াসে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু শুটিং করার চেঞ্জও করতে পারবে, কারণ তারা দুইজন যে সময় বস টুর মধ্যে কামব্যাক করেছে, জনপ্রিয়তা বস টু কিন্তু সুপার টুপার হিট দিয়েছেন আমাদের মাঝে। তো ভক্তরাও চাইবে যেন নুসরাত ফারিয়া সুপারস্টার জিতের সাথে কামব্যাক করুক, একটি বড় লেভেলে যেন মুভি দিতে পারুক। তো এটা কিন্তু ভক্তরা চাইছে, ফ্যান্সরাও চাইছে। তো আমিও চাইছি যেন নুসরাত ফারিয়া
তার কামব্যাক যেন করুক, তিনিও আশা করছেন একটি বড় মুভির মাধ্যমে তিনি কামব্যাক করবেন এবং দর্শকদের মাঝে ধরা দিবেন, ফ্যান্সদের মাঝে কিন্তু ধরা দিবেন। তো একটি বড় ধরনের কিন্তু তিনি কামব্যাক করার চেষ্টা করছে বা পরিকল্পনা করছে। তো দেখা যাক এটা সাকসেসফুল হয় কি না, নুসরাত ফারিয়ার সাথে আমাদের সুপারস্টার জিতের সাথে একটি কামব্যাক হয় কি না, তো সেটা এখন দেখার বিষয়। তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও এই ছিল লায়ন মুভির আপডেট, বিগ আপডেট, যে আইটেম গান হিসাবে কাকে রাখা হবে এবং কেমন হবে, আইটেম গান হবে কিনা সেটাই। তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও যদি লায়ন মুভিতে আইটেম গান রাখা হয় তাহলে সে গানের নায়িকা হিসেবে কাকে নিলে বেশি পছন্দ হবে, নুসরাত ফারিয়াকে না অন্য কোনো অভিনেত্রীকে, তোমরা কমেন্ট করে জানিয়ে দাও। তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও যে নুসরাত ফারিয়াকে নিলে সব থেকে বেশি ভালো হবে বা অন্য কোনো অভিনেত্রীকে তোমার দেখায় ভালো লাগে কিনা সুপারস্টার জিতের সাথে পারফরমেন্স করতে, কমেন্ট করে জানিয়ে দাও। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে সাথে থাকবে, আর আমাদের ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। তো সবাই আমাদের সাথে থাকবে, আমাদের শেষ অবধি ভিডিওটি পর্যন্ত দেখবে।